দোস্ত আমার বুকে ব্যথা। বস কি? আরে কি আজব, আমি পিছাবো কেন? এটা ভালোবাসার ব্যথা দোস্ত, ভয় পাওয়ার কিছু নেই। আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। কে এত সকালে? আমি তমা। তোমাকে আপনার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? দেখো ভাই, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আছে ব্যথা আছে, অনেক ব্যথা। মিস্টার অয়ন, আপনি ব্যথা কি কমাতে চান নাকি এই ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাচ্ছি। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? সে এই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? বুকে এক মিনিট, হ্যাঁ। বাসা কোথায়? 13 নম্বর সেক্টর, 4 নম্বর রোড। আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি, আসেন। তুই আমার মেয়ে নিয়ে পালাইছস? ওর কোনো কথা আমি শুনতে চাই না। আমার মেয়ে মাস্টার ছেলে নিয়ে পালাইছস? একদম চুপ কর। তুই এই ফালতু ছেলেটার সঙ্গে আমার মেয়ে পালাইছস? এই বাড়ি দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা বেরো, বেরো। কথাটা একটু শোনে না, একটা কথা আমি শুনতে চাই না। শোনো বাবা। মা বাবা থাক সালাম করা দরকার নেই। দেখো কিছু না। কি নাম তোমার? জি বাবা, তমা। ভালো। বাহ, একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো। এই, এটা কি সরাইখানা পাইছো? মা বাবা কিছু বলবা না? ভাবি এগুলো কি বলতেছে? তানভীরের আব্বা, এদিকে আসো। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। এখানে কি? ভাইয়া ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমি আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। আমি থাকি বেচালার বাসায়, 2টা পোলা একটা মায়া, বাড়িওয়ালা যদি জানে কি কইব? আমি এই ব্লেম নিতে পারবো না, ওরা তো কিভাবে টুয়া। আচ্ছা তো বাড়ি গেলে যাবো, তুমি ভালোটা ম্যানেজ করবা, জীবনও পারবা না। আমি যেটা কইছি বন্ধু, এটাই তুই যাবি গা। তুই যাও, তুই আমার কথা শুনছস? আমি তোরে কইছিলাম ফেরত দিয়ে আয়, তা তো দেখ নাই। আরে আমি তো ফেরত দিতে গেছিলাম, তোর তো সবকিছু বুঝাই বলছি, ওরা ফেরত নেয় না, এ মাল নিব না। তুমি এখানে? আঙ্কেল, এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে 2জন চলে যাবো। আসলে তাই কিছুদিনের জন্য এখানে থাকছি। মেয়ের বিয়ে দিলি একবারও বন্ধুরে জানাইলি না, এটা কিছু হইলো? বন্ধু তোরে আমি বলবো না, কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। আচ্ছা শুনুন না, বলেন। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? হ্যাঁ, না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল? আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনাকে দেখে ফেলছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? অস্থির হবো না কেন? আপনি বুঝতেই পারতেছেন না এখন কি ঝামেলাটা হবে? কোনো ঝামেলা হবে না, বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু।
তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আরে আমি বললাম না কোনো ঝামেলা নেই, আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। তাহলে আজ চল আছি। তোমাকে তমা তমা সাইফুল বন্ধু, তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি জানি আমি এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয়। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে, তুই ওকে মাফ করে দিস। কি বলো বাবা, আমি তোমার মেয়ে। জি স্যার। নো স্যার, তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকবে। জি আঙ্কেল। তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। প্রথম কাজে একটা হেল্প করবে। জি স্যার। বাবা মা এখানে? তোর বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেয়, সেই বাসার সামনে বৌমা আজকে তোর বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। তোমরা তো এত অসহায় না। আচ্ছা তোমার কি একটাই ছেলে? আরেকটা ছেলে আছে না? আমাকেও তো একটু জানাইতে পারতা। অয়ন কোথায় বসুন? চায়ের টেবিলের মধ্যে কি? মা তুমি আর এতদিন তোমরা কই ছিলা? আর তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতা, কিংবা আমাকে একটা ফোন দিতা। অফিস নয়, রাইট, এটা তোমার কাজের জায়গা। অয়ন, মা তুমি এখানে? তোর পছন্দের খাবার নিয়ে আসছি। মা আমি তো রাতে বাসায় যেতামই, আমি গিয়ে খেতে পারতাম না? ঠান্ডা হয়ে যেত না? মা খুব মনে হয়ে যাচ্ছে খুব। মা সবসময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে নাকি একটা রুটি চাইলে মা দুইটা রুটি খেতে দেয়। আপনি যখন আমার মাথায় আজকে তেল দিয়ে দিচ্ছিলেন না, আমার কাছে কি মনে হচ্ছিল জানেন? সে পৃথিবীতে এর চেয়ে শান্তির আর কোনো কিছু নেই মা। যে সন্তান তার বাবা মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, সে আর যাই হোক আমার ভাই হতে পারে। আপনি এখন আসতে পারেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। শোনো, আমরা তো এখানেই আছি, এবার তোমার বাবা মাকে একটু খবর দাও। তোমাদের বিয়ের অনুষ্ঠানটা ছোটখাটো মানে ঘরোয়া ভাবে আমরা করে ফেলতে চাই, কি বলো? হ্যাঁ জি বাবা। কি হলো কি হলো? বুকে ব্যথা। বুকে ব্যথা মানে? তুমি আমি ডক্টরকে ফোন দিচ্ছি, তুমি এখানে বসো, তুমি বসো। এই ব্যথার ওষুধ তো ডক্টরের কাছে নাই। মানে? জীবনে অনেক ছেলে দেখেছি, কিন্তু কোনোদিন কোনো ছেলেকে দেখে না এরকম বুকে ব্যথা ওঠে নাই।